আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আজকে আপনাদের জন্য একটা সালোয়ার কাটিং নিয়ে আসলাম। এটা হচ্ছে ডিভাইডেড সালোয়ার কাটিং। সহজে কিভাবে ঘরে বসে কাটিং করবেন এই সালোয়ার কাটিংটা দেখলেই সহজে শিখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এটাকে আয়রন করে নিতেছি, সমান করে নিতেছি। কাপড়গুলো প্রচুর ভাঙা থাকে, যার কারণে দেখা গেছে কাটিং করতে গেলে ভিতরে জমাট হয়ে থাকে। তো এই জন্য কিন্তু আমরা সুন্দর করে আয়রন করে ফিনিশিং করে নিই। তো আয়রন করা শেষ হলো। এখন আমি স্যাম্পলটা যেটা দিয়ে কাটিং করব ওই স্যাম্পলটা হাতে নিলাম। দেখতেছি এটা যে ডিভাইডটা যে কাটবো এটা থেকে মাপ নিয়ে স্যাম্পল মাপে কেটে ফেলবো। তো প্রথমে আমি স্যাম্পলটার লম্বা মাপটা নিব ইনশাল্লাহ। দেখেন আমি লম্বা মাপটা নিতেছি ফার্স্ট। যখন আমি কাপড় কাটি তখন প্রত্যেকটা কাপড়ই এরকম আয়রন করে নিই। দেখেন এখন লম্বার মাপটা নিতেছি, লম্বার মাপটা নেওয়া শেষ। নিচের এটা একটা মার্জিন করলাম। নিচের মাপটা করা শেষ হলো। এখন লম্বার মাপটা এখান থেকে টান দিব, অর্থাৎ 2 ইঞ্চি নিচের বর্ডার রাখছি। বর্ডার রাখার পরে এখন এটাকে টান দিলাম লম্বার জন্য। দেখেন লম্বাটা পুরোপুরি নিয়ে নিলাম। পায়ের মুহুরিটা কত এটা আমি নিতেছি। এটা হচ্ছে হাইয়ের মাপ। কত ইঞ্চি হাইটা নামাবেন? হাইটা 15 ইঞ্চি নামাবেন। হাইটা আমি দাগ দিয়ে নিতেছি, দেখছেন 15 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে নেবেন। পায়ের মুহুরি ওদিক থেকে 20 ইঞ্চি নিলাম, নিয়ে দেখেন শেপ কাট দিয়ে রাউন্ড করে নিতেছি। এখন আমি কাটিং করে ফেলবো। কাটিং হয়ে গেল। আর উপরের এই অংশটা হচ্ছে রাবারের মাপ। এই যে আমি হাইটা কাটিং করতেছি দেখেন। এটা চাকান দিয়ে দিলাম রাবারের জন্য। যাই হোক, কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে। যদি কোনো কিছু মনে হয় যে শিক্ষণীয়, তাহলে একটু ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগটা করে দিবেন, যাতে অন্যজনে আপনার মাধ্যমে দেখতে পারে, দেখে শিখতে পারে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো করি। আসলেও এই ধরনের ভিডিওগুলো করতে গেলে অনেক সময় দেখা গেছে আপনার